আমি গাজরের হালুয়া বানাবার জন্য কতগুলো গাজর নিয়েছি এবং গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। এরপর আমি গ্রেট করে রাখা গাজরগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা আমি ঘিয়ের মধ্যে গাজরটা ভাজতে থাকবো যতক্ষণ গাজরের মধ্যে যে জলটা আছে যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। ফ্রাই আমি ঘি দিয়ে গাজরটা ভেজে নিয়েছি। গাজরের মধ্যে একটুকু জলও নেই এবং একটু অনেকটা সুন্দর গন্ধও ছড়িয়েছে। এবার আমি দিয়ে দেবো দুধ। যারা কখনো গাজরের হালুয়া বানাওনি, প্রথম বানাবে, তারাও পারবে। আমি খুব সহজেই গাজরের হালুয়াটা বানিয়ে দেখাচ্ছি। এখানে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। যদি 500 গাজর হয় তো 1 কেজি দুধ, 1 কেজি গাজর হলে 2 কেজি দুধ। আমার গাজরের হালুয়াতে দুধটাও শুকিয়ে এসেছে আর দেখো গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা স্বাদ অনুসারে দিতে হবে। চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। কেউ তো সবাই তো সমান মিষ্টি খাও না, কে কম খাও কে বেশি খাও, সেই অনুপাতে দেবে। আর দিলাম 2 থেকে 3টে এলাচের গুঁড়ো। তৈরি। আমি শেষ মুহূর্তে এবার নারকেল কোড়া আর কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার নারকেল কোড়া কিশমিশ ছড়িয়ে দিয়ে আমার তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। খুব সহজ পদ্ধতিতে, যারা কখনো বানাওনি তারাও বানাতে পারবে। এবার আমি পরিবেশন করব। বাস, তৈরি হয়ে গেল গাজরের হালুয়া।